কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছেন আগুন আনবার জন্য। তাকা দেখে আগুন। মাওলানা পাক ডাক দিয়ে বলে, মুসা তুমি আগুন নেবার জন্য আসছো, যাও আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বালককে ডাক দিয়া বলতেছেন, বালক তুমি যাও গিয়ে একটু আগুন নিয়ে আসো। আগুন নেবার জন্য বালক ঘর থেকে দৌড়ায় বের হয়ে গেছে। বালক যখন বেরিয়ে যায়, রাস্তার মধ্যে দেখা যায় একজন হুজুর দেখা যায়, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, কি সুন্দর চেহারা, দাড়ি লম্বা। বালককে ডাক দিয়ে বলে, বালক আসসালামু আলাইকুম। বালক ডাক দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি ব্যাপার, আপনি আমাকে ডাকলেন, কারণ কি? যখন এমন করে বললেন, বলার পরে বলতেছেন, তুমি কোথায় যাও? বলে পানি আনবার যাই, আগুন আনবার যাই। কি ব্যাপার, তুমি আগুন আনতে কেন যাও? বলে আগুন এই জন্য আনবার যাই, আমার মুনিব সন্তান প্রসব করবে, সন্তান দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, এজন্য আমি আগুন আনবার জন্য যাইতেছি। কয় কি ব্যাপার, তুমি আগুন আনবার যাও কার জন্য? শুনবা নাকি? আগুন আনবার যাও তুমি, শুনবা। কার জন্য আগুন আনবার যাইতেছ? কয় কেন, আমার মুনিবের সন্তান প্রসব করবে, জন্য আগুন আনবার যাই। সে ডাক দিয়ে বলে, না, যে সন্তানটা প্রসব করতেছে তুমি জানো না, সে অটোমেটিক দুনিয়াতে আসছে। বলেন আল্লাহু আকবার। তবে শোনো, আমি ঘরের মধ্যে যাই নাই, তবে শোনো বালক, যার জন্য তুমি আগুন আনবার যাও ওইটা একটা কন্যা সন্তান হবে। আর ওই কন্যা সন্তানটা এমন খারাপ হবে, এমন খারাপ হবে, সে 100টা যুবকের সাথে জেনা করবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলে? 100টা যুবকের সাথে জেনা করবে। হ্যাঁ, কি বাবা? বলে হ্যাঁ, শুধু তাই নয়, শুনে রাখো যুবক, শুনে রাখো, তোমার মুনিবের ওই মেয়েটা 100 যুবকের সাথে জেনা করবে। শুধু তাই নয়, তার আরেকটা ভবিষ্যৎবাণী শুনে নাও, তার মরণ এমন একটা জায়গায় হবে, এমন একটা স্থানে হবে, এমন একটা পোকার দ্বারা হবে, যে পোকাটার নাম হবে মাকড়সা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মাকড়সার দ্বারা ওই মেয়েটার মরণ হয়ে যাবে। সে বালক চিন্তা করলো, হায় হায়, কি কথা, আমার মুনিব সন্তান প্রসব করবে, আর এই সন্তান প্রসব করবার পরে আমি এই সন্তানটাকে দেখব, সে বড় হবে, বড় হবার পরে নাকি 100 যুবকের সাথে জানা করবে, এটা আমি মানতে পারি না। অতএব কারণে যুবকের কোমরের মধ্যে একটা ছুরি ছিল, ছোরা বের করে ঘরের মধ্যে গিয়ে দেখে সন্তান শুয়ে আছে মাটির মধ্যে, রক্তমাখা শরীর, সন্তানের পেটের মধ্যে ছুরি মারা দিছে। ছুরি যখন মারছে, ওই সন্তানটার বিবেক ঘুরে আসছে। কি ব্যাপার? যুবকের বিবেক যখন ঘুরে আসে, ঘুরে আসার পরে চিন্তা করলো, হায় হায়, কি করলাম, আমি যে মেয়েটাকে মারলাম, কি কারণে মারলাম, আমাকে তো প্রশ্ন করবে, প্রশ্নের জবাব কি দেব? অতএব কারণে আমি যাই, তাড়াতাড়ি মুরব্বিকে ধরে নিয়ে আসি, প্রমাণের প্রয়োজন আছে। এজন্য প্রমাণের জন্য সে চলে যায়। যখন ঘর থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে দেখে, আহারে, ওই যে যুবক বলে গেল 100 যুবকের সাথে জেনা করবে, এই যে একটা সুন্দর হুজুর বলে গেল 100 যুবকের সাথে জেনা করবে এবং তার মরণ হবে মাকড়সার কারণে, অতএব কারণে আমি তাকে মেরে দিয়েছি। এখন তো তার প্রমাণের প্রয়োজন। সে এখন ঘর থেকে বের হয়ে আসার পরে দেখে সে আল্লাহর ওলি আর যুবক আর নাই। এত সুন্দর আল্লাহর ওলি কোথায় গেল? সে এখন চিন্তা করতেছে, হায় হায়, এখন তো আমাকেও মেরে ফেলবে। ওই যুবক দূর প্রবাসে হাজার হাজার মাইল চলে যায়, হাজার হাজার মাইল চলে যায়। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চায় মারেন, যারে চায় আল্লাহ তাআলা হায়াত দেন। কথা বলেন ঠিক কিনা? মাওলানা পাক কেমন খেলা খেলেন দেখেন। তার মা সুয়ার সুতা দিয়ে পেটটাকে সেলাই করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ভাবে ওই সন্তানের পেট জোড়া লাগায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন জোড়া লেগে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা!
এদিকে যুবক চলে গেছে, হাজার হাজার মাইল দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার পর ওই যুবক লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু যুবককে বিবাহ করা লাগবে, রায়বাল লাগায়া দিছে, ঘটক সাহেবকে লাগায়া দিছে। ঘটক সাহেব আপনি আমার জন্য মেয়ে দেখেন, আমি বিবাহ করব, আমার অর্থ সম্পদ কম হয় নাই, কিন্তু বিবাহ করা লাগবে। যুবক বিবাহ করবার জন্য মেয়ে দেখে, মেয়ে দেখতে 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 একটা মেয়ের সাথে পরিচয় হয়। একটা মেয়েকে দেখার পরে পছন্দ হয়ে যায়। যখন পছন্দ হয়ে যায় কথাবার্তার মাধ্যমে খুব সুন্দর সুশ্রী একটা মেয়েকে পছন্দ করে নেয়, আর সুশ্রী মেয়েটাকে পছন্দ করবার পরে বিবাহ শাদী হয়ে যায়। খুব মনোযোগের সাথে শোনেন ভাইজান, দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি না করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খেলা দেখায় একটু খেয়াল করে শোনেন। ওই যুবক বিবাহ করবার পর যখন বাসর ঘরের মধ্যে যায়, বাসর ঘরে যাওয়ার পরে দেখে তার বিবির পেটের মধ্যে কাটা। কন্যা আল্লাহু আকবার। বিবি, কি ব্যাপার, তোমার পেটের মধ্যে কাটা দেখা যায় গো বিবি, তোমার কি কোনো অপারেশন করা লাগছে নাকি গো বিবি? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, এবারও লম্বা ইতিহাস গো স্বামী, তোমার শোনার দরকার নাই, আজকে আমার আনন্দের দিন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আনন্দের দিন, অতএব স্বামী আমার কোনো কথার দরকার নাই। যুবক ডাক দিয়ে বললেন, না, আমার জানার দরকার আছে, তোমার কি এমন অপারেশন হয়েছে? তুমি একটু বলো তো গো, তোমার কি এমন অপারেশন হয়েছে? তোমার কি অ্যাপেন্ডিসাইড হয়েছে নাকি, নাকি কোনো অপারেশন তোমার পেটে করা লাগছে নাকি? এই মহিলা ডাক দিয়া বলে, স্বামী আমার, ও স্বামী গো, শুনে নাও গো স্বামী, আমার মা একটা গোলাম রেখেছিল, একটা গোলাম আজাদ করে রেখেছিল, আর এই গোলামটা আমি যেদিন জন্মগ্রহণ করে সেই দিন আমার পেটের মধ্যে ছুরি মারিয়ে গোলাম পালা কোথায় যে চলে গেছে জানি না গো স্বামী আমার, যার কারণে আজকে আমার পেটের মধ্যে কাটার দাগ দেখা যায়। আমার আম্মা জান আমারে পেটের মধ্যে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে। মাওলাই পাকের বলো কুদরত, আমার আল্লাহ এখনো পর্যন্ত হায়াত আমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহু আকবার। ভাইরা আমার, দেখেন কত সুন্দর কথা যখন এমন করে বিবির কাছে শুনছে। যুবকের হই হই তৈ তৈ, কি ব্যাপার, কইল কি, তোমার এমন হয়েছে নাকি? বলে, হ্যাঁ, আমার এমন অবস্থায় আমাকে মেরে ফেলার মতো অবস্থা হয়েছিল, কিন্তু আমি মরি নাই। যুবকের কৌতূহল জেগে গেল, কি ব্যাপার, আমি তো মারছিলাম তোমার একটা কথার জন্য, অতএব বিবি তুমি আমার কাছে মিথ্যা কথা বলতে পারবা না। বিবি গো, তোমার পা হাত ধরে বলি গো বিবি, তুমি আজকে আমাকে একটা মিথ্যা কথাও বলতে পারবা না। ও বিবি, আমি তোমার কাছে শুনতে চাই গো বিবি, তুমি একটু বলো তো তোমার জীবনে কি এমন হয়েছে যে 100 যুবকের সাথে তুমি জেনা করেছো নাকি? কোনো বিবি কি বলবে? কথা হয় না। মনে করেন কোন বিবি অপকর্ম করে জেনা করে বিবাহ হয়েছে, আর স্বামী যদি জিজ্ঞাসা করে, বিবি আমার, তুমি কি কারোর সাথে কোনো অপকর্ম করছো নাকি, জেনা করছো নাকি, সে কি বলবে নাকি? কথা বলে না। কিন্তু বিবি এ কথা শোনার পরে বলতেছে, স্বামী আমার, তুমি কেমনে জানো, কি ব্যাপার, তুমি এই কথা কিভাবে বুঝলা? কয়, বিবি রে, আমি জানবার জন্য এই জন্য চাই, কারণ আমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে জানি রে বিবি। আমি জানি তুমি 100 যুবকের সাথে জেনা করছো, শুধু তাই নয়, শুধু 100 যুবকের সাথে জেনা করছো তাই নয়, কিন্তু তোমাকে আমার দেখার ইচ্ছা হলো, আমি দেখতে চাই তোমার মরণ কেমনে হয়। কি দেখবে? আবার বলেন, তোমার মরণ কেমনে হয় আমি দেখতে চাই। কই, কি ব্যাপার স্বামী আমার, তুমি কথা বলতেছ? ও স্বামী গো,
তোমার পাহাড় ধরে বলি, গো স্বামী তুমি কথা কাউকে বলবা না। ও স্বামী আমার, আমি আজকে তাওবা করে নিলাম। ও স্বামী তোমার কাছে আমি তাওবা করতেছি স্বামী, আল্লাহর কাছেও তাওবা করি। আল্লাহ ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। ও গো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। এভাবে করে 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 কিন্তু সে স্বামীর কাছে মাফ চায়। স্বামী এখন ডাক দিয়ে বলে, ও বিবিরে আমি জানবার চাই, আমি এটা শুধু দেখবার জন্য চাই। ওই যে একটা বৃদ্ধ লোক, ওই যে একটা আল্লাহর ওলি আমাকে বলে গেছে তোমার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। যখন এমন করে বলছে মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে, বলার পরে বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো তুমি জানো না গো স্বামী, এমন মাকড়সা আমি হাজারোটা মারছি কিন্তু আমার মরণ হয় নাই। কি কও তুমি, মাকড়সার জন্য মরণ হয়? মাকড়সার জন্য মরণ হবে এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু স্বামী আমার, তোমার কাছে আমার আর যে স্বামী গো, আমি চাই তুমি আমাকে এমন একটা ঘর বানায় দাও, এমন একটা কামরা বানায় দাও যে কামরার মধ্যে কোনো কিছু একটা পোকাও যেন ঢুকতে না পারে। কাছে একটা ঘর বানায় দাও না স্বামী। তোমার তো অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সা কড়ির অভাব নাই, অতএব স্বামী গো তুমি মেহেরবানি করে একটু আমার একটা কামরা বানায় দাও, কাচের কামরা বানায় দাও। স্বামী তাই করলেন যে দেখা যাক আমার বিবিকে আমি একটা সুন্দর ঘরের মধ্যে রাখবো, আমার বিবি আমার সুন্দর ঘরের মধ্যে থাকুক না কেন, দেখা যাক তার মরণ কিভাবে হয়। এ বন্ধু একটু খেয়াল করে শোনেন, পর্দার আড়ালের মা বোনেরা একটু খেয়াল করে শোনেন। মা গো, ও মা আপনারা এমন মা, ও মা আপনারা যদি অপরাধ করেন মা গো, এই অপরাধের ছাপ কিন্তু আপনার সন্তানের উপর পড়বে। এই অপরাধের কারণে আপনাদের সন্তানের উপরে কিন্তু এর ছাপ পড়ে যায়। আপনার স্বামীর বরকত কমে যায়, কামাই রুজির মধ্যে বরকত হবে না। এজন্য মা বোনদেরকে বলবো, মা গো আপনারা এমন মা, যেই মা, ওই মা যদি দুনিয়ায় না থাকতো আমি ফিরোজ দুনিয়ায় আসতাম না। আমার মার কাছ থেকে আমি বারবার যখন বাড়ি থেকে বের হয়ে যাই রে বন্ধু, মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাই, মা গো অমুক জায়গায় প্রোগ্রাম আছে মা, দোয়া করবারে মা। তুমি যদি দোয়া না করো মা গো, আমি কথা বলার মতো আমার কোনো সুযোগ থাকবে না মা। ও মা গো আমার বাবাই নাই, বাবাই থাকলে কত আনন্দ করে আমার মাহফিলে বসে বসে কথাগুলো শুনতো। যখন আমি তারাবি পড়াই আমার আব্বু কত সুন্দর আমার পেছনে তারাবি পড়তেন। আমি যখন ঢাকায় তারাবি পড়াই আমার আব্বু একদিন বলল, বেটা আমাদের বাড়িতে খতমে তারাবি হয় না রে বেটা, আমি চাই তোমার পেছনে একদিন খতমে তারাবি পড়তে। আমি পড়ি নাই, আমার বাবাকে আমি পেছনে তাকিয়ে সামনে ইমামতি করে খতমে তারাবি পড়াইতে পারি নাই। আমার আব্বাই বলেছেন, বেটা রে তুই যদি পড়স একটু আমাকে কোরআনটা পড়ে রেকর্ড করে দিবি, আমি একটু শুনবো। এ বন্ধু ওই বাপ আজকে আমার দুনিয়াতে নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আমি ফিরোজে এত বড় হতে পারি নাই, মুরব্বীদের দোয়া ছাড়া এত বড় হতে পারি নাই। আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই রে ভাই। কিন্তু আমার মা বাবার আমার দোয়া, আমার বাবা একদিন হাসপাতালের বেডের মধ্যে আমাকে বলছে, বেটা হাজার হাজার মানুষের সামনে কথা বলো রে বেটা, তুই কি পারবি না আমার জন্য প্রত্যেকবার দোয়া করতে? তুই কি পারবি না রে বেটা আমার জন্য দোয়া করতে? আমি আর বেশি দিন বাঁচবো না। আমিও বুঝতাম না আমার বাবাই মারা যাবে, এত সুন্দর ছিল, কিন্তু আমি চাই আমি এমন এমন অবস্থায় মারা যাবে আমার আব্বা, আমি বুঝতেও পারি নাই। এমন অবস্থায় আমার বাবা মারা যাবে আমি বুঝতে পারি নাই রে ভাই। কিন্তু ভাই রে দেখেন না, আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আজকে আপনাদের সামনে কথা বলে আমার মা বাবার দোয়া ছাড়া কথা বলতে পারতেছি না। শেষে বলে নাই ভাই রে দেখেন না ওই মহিলার কি গতি হয়ে গেল। স্বামী
স্বামী সুন্দর একটা কামরা বানায়া দিল, কাচের ঘর বানায়া দিয়েছে। কাচের কামরা বানায়া দেওয়ার পরে ওই মহিলা প্রতিদিন রাত্রে যাপন করে, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন স্বামী আর স্ত্রী খুনসুটি করতেছেন, মজা করতেছেন। এমন সময় উপরের দিকে স্বামী তাকায়া দেখে একটা মাকড়সা দেখা যায়, আর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ওই যে দেখো একটা মাকড়সা দেখা যায় রে বিবি, আমার মনে হয় ওই মাকড়সার কারণে তোমার মৃত্যু হতে পারে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি জানো না হাজারো মাকড়সা আমি মেরে ফেলেছি রে স্বামী, অতএব কারণে আমার মৃত্যু হবে না রে স্বামী। ও স্বামী আমার মৃত্যু হবে না, অতএব তুমি টেনশন করিও না, দেখো না আমি এটাকে কেমনে মারি। একটা ঝাড়ু নিছে, ঝাড়ু নেওয়ার পরে উপর থেকে মাকড়সাটাকে এমন বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাকড়সা পড়ে গেছে। মাকড়সা পড়ে যাওয়ার পরে মহিলাদের একটা স্বভাব আছে, খেয়াল করে দেখবেন, যখন কোনো জিনিসের উপরে রাগ হয়, সেটা হাড়ি হোক পাতিল হোক আর যাই হোক, এমন আছাড় মারে পুরা দুনিয়া দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন রাগ, কি ব্যাপার রে মাকড়সা, তোর কারণে নাকি আমার মৃত্যু হবে? এটা কথা হলো? মা বোনদের একটা স্বভাব, মানুষকে যখন মারতে যায়, মারতে মারতে পায়ের গোড়ালি দিয়ে মারার চেষ্টা করে বেশি। মারতে মারতে মাকড়সাটা নিচে পড়ে গেছে। মা চিন্তা করে দেখো গো মা, ওই মহিলার মতো আপনারও হতে পারে, আমারও হতে পারে। ওই মহিলা জানে না স্বামীর সাথে খুনসুটি করতে সে জীবন চলে যাবে। এমন করতে করতে মাকড়সাটা মারতে মারতে এমন অবস্থা হয়েছে, মাকড়সাটা পায়ের গোড়ালি দিয়ে একেবারে পিষ্ট করে দিয়েছে। আল্লাহ পাকের কি খেলা! মাকড়সার ভিতরে একটা বিষ কাঁটা ওই মার পায়ের গোড়ালি দিয়ে ঢুকে পুরা শরীরটা বিষ আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে পড়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে মারা গেল। এজন্য বলবো ভাই গো, কখন কোন সময় কোন অবস্থাতে মৃত্যু হবে জানা নাই, কোন মুহূর্তে মৃত্যু হবে মা তুমিও জানো না, আমিও জানি না। এজন্য বলি ভাই রে, দেখেন তো আজকের এই মাহফিলে আমরা আসছি, গত বছরও কিন্তু যারা ছিল আজকে তারা নাই। গত বছর আমাদের সাথে একসাথে যারা নামাজ পড়েছে, এবছর তারা আর নাই। এমনও হয়েছে আমার সাথে একই প্যান্ডেলে বয়ান করেছি রে ভাই, আজকে সে বক্তার দুনিয়াতে নাই। গত কয়েকদিন আগে, 6 মাস আগে আমি বয়ান করতে গেছিলাম রংপুরে। যাওয়ার পরে দেখলাম দ্বিতীয় বক্তা সাহেব ওখানে আসে নাই। আমাকে ফোন করে নেওয়া হলো, হুজুর একটু দয়া করে আসবেন। চলে গেলাম, বললাম ভাই দ্বিতীয় বক্তা আসলো না, কারণ কি? কয় ভাই রে, জানো না দ্বিতীয় বক্তা গতকালকে যখন একটা প্রোগ্রাম করে বাড়ির দিকে রওনা দেয়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এমনও হতে পারে আজকে আমি এখান থেকে ফিরোজ গাইবান্ধায় যাইতে পারবো না, আমার বানিয়াজান মসজিদে গিয়ে আমি আগামীকাল ফজরের নামাজ পড়াইতে পারবো না। আজকে আপনি এখান থেকে বাড়িতে যাবেন আমার জানা নাই, আপনারও জানা নাই। আমরা কখন কোন সময় আমাদের মরণ হবে আমরা কেউ জানি না। এজন্য বলবো ভাই, মরণ হওয়ার আগে মুসলমান হয়ে মরা লাগবে। মরণ কোন সময় হবে কেউ জানি না, যেহেতু মরণ হবে, মরণ ছেড়ে পালাবার মতো কোনো সুযোগ নাই। বারবার ভাই আমাকে বলছে মৃত্যু নিয়ে কথা বলতে হবে, কবর নিয়ে কথা বলতে হবে। কবর যেহেতু যাওয়া লাগবে, মরণ যেহেতু হবে, কোন সময় হবে কোন মুহূর্তে হবে যেহেতু জানা নাই, এজন্য মরণ হওয়ার আগে মুসলমান হওয়ার দরকার আছে না নাই?